বাংলাদেশ তো নেই, বাংলাদেশ নেই। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। आपके जेब में थोड़ा बहुत पैसा बचने लगा कि नहीं बचने लगा। ভারতের রিপাবলিক বাংলার এই সাংবাদিক কি না করছেন তিনি? বাংলাদেশকে নিয়ে বারবার গুজব ছড়িয়ে যাচ্ছেন। এমনটি রিপাবলিক বাংলা চ্যানেলটি ঘুরলে শুধু দেখা যায় বাংলাদেশকে তারা প্রতিনিয়ত ছোট করতেই চায়। যে বাংলাদেশ হয়তো তালেবান হয়ে যেতে পারে, আফগানিস্তান হতে পারে বা সিরিয়া হতে পারে। শুধু ইউটিউব নয়, বরং ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম রয়েছে সবগুলোতে ঢুকলে শুধু এই কথাই বেশি ওঠে বাংলাদেশকে নিয়ে। সব জায়গায় শুধু তাহার মিথ্যা নিউজগুলোই প্রচার হচ্ছে। তবে এবার বেচারা গেল বড় ফান্দে পড়ে। বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচার করলে কতটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে তা হয়তো এখন হাড়ে হাড়ে সে টের পাচ্ছে। বাংলাদেশে এতদিন ধরে সার্কাস চলছিল, এখন বাংলাদেশে কমেডি সার্কাস চলছে। এতদিন ধরে বাংলাদেশে রফতানি বন্ধের কারণে ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করলেন পশ্চিমবঙ্গের কৃষকরা। বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ হয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। মাত্র 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা, যা উৎপাদনের খরচার তুলনায় অত্যন্ত কম। রফতানির সুযোগ বন্ধ করে তাদের দুর্দশার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের কষ্ট অর্জিত ফসলের ন্যায্য মূল্য নেই। এখন এই পেঁয়াজ শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকেই কিনতে হবে। এই সংকটকে কেন্দ্র করে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন। তাদের অভিযোগ, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার চালিয়ে ময়ূখ সংকট আরও জটিল করে তুলেছেন। आपके जेब में थोड़ा बहुत पैसा बचने लगा कि नहीं बचने लगा। শয়তান আছে, সে হলো ময়ূখ রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি, ওর নামে একটা মামলাও হচ্ছে। হনুমান আর বাংলায় লাফাচ্ছে, এই কক্সবাজারটা নিয়ে নিলাম, ফেনীটা ব্লক করে দিলাম। সেই ভিডিও গেমের যেমন খেলা হয় কার্টুনগিরি করছে। এক কৃষক বলেন, আমরা শুনেছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাচ্ছে না, অথচ ময়ূখ বলেছে তারা নাকি আমাদের পেঁয়াজ অপমান করেছে। এই বিভ্রান্তি ছড়ানোর জন্য একমাত্র তিনিই দায়ী। এক আকেলা ময়ূখই কাফি। মানে একজন ময়ূখ এই মুহূর্তে তাকে সামলাতে পারছে না বাংলাদেশ 140 কোটি মানুষকে। শুধু তাই নয়, রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও এই পরিস্থিতির জন্য দায়ী করছেন কৃষকরা। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। আরে ওদের আছেটা কি ভাই? আছে কি? রাফেল রাখা আছে হাসি মারায়, শুধু আওয়াজ দিলে না ওখান থেকে। আমি কালকেও বলেছি, আবারও বলছি, ভদ্র ভাষায় বলছি, প্যান্টে বাথরুম হবে। তাদের হুঁশিয়ারি, এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে। পেঁয়াজ ও আলুর দাম নিয়ে রাজ্যে উত্তেজনা তুঙ্গে রাস্তায় ফসল ফেলে কৃষকরা তাদের বিক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, মাত্র 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে, অথচ বাজারে এই পেঁয়াজেরই দাম 20 টাকার নিচে পাওয়া যায় না। আমাদের এই কষ্ট কেউ বোঝে না।